আসসালামু আলাইকুম। তাফসিরুল কোরআনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা সূরাতুল বাকারার আলোচনা করছিলাম। গত পর্বে আমরা ৩৭ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা ৩৭ নম্বর আয়াত সহ আলোচনা করব। তো সূরা বাকারার ৩৭ নম্বর আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আদম আমার কাছ থেকে কিছু শব্দ শিখে নিল। ফাতালাক্কা শিখে নিল, আদামু মির রব্বিহি আদম তার রব থেকে, কালিমাত কিছু কালিমা, ফাতাবা আলাইহি ওই কালিমাগুলো দ্বারা সে তওবা করলো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা নিশ্চয় অনেক বড় তওবা কবুলকারী এবং বড় দয়াবাদ, বড় রহমওয়ালা। এখানে বালাগাত, কোরআনের বালাগাত, ফাসাহাত এত চমৎকার। এখানে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি ভালো বুঝবেন যে আপনার কোনো কর্মচারী কোনো একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু এই অন্যায় তার কাছে এত বড় যে আপনার কাছে মাথা নিচু করে কাচুমাচু করে আসছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। আপনি বারবার জিজ্ঞেস করতেছেন কিন্তু সে কিছুই বলতে পারতেছে না। আপনিও বুঝতেছেন তার কাইফিয়ত, তখন আপনি বললেন যে আচ্ছা বলো যে আর হবে না, মাফ করে দেন। তো আপনার কাছ থেকে শিখে নিয়ে এই কথাই আপনাকে বললো, আর আপনি বললেন আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, যাও। তো এইখানে কাইফিয়তটা ওই রকম। আল্লাহ তাআলার কাছ থেকে কিছু কালিমা শিখে আল্লাহর কাছে মাফ চাইলেন এবং আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই তওবার ভিতরে হযরত হাওয়াও শামিল, কিন্তু সে আলোচনা অন্য জায়গায় আসছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওইখানে আসছে এই আলোচনা। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া উভয়েরকেই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কিন্তু পৃথিবীতে পাঠানোর যে হুকুম, এই হুকুম বাকি রাখছেন। এজন্য যে ইহবিতু মিনহা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, প্রথমবার বলেছেন ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা ভেগে যাও, দূর হয়ে যাও। তো এই প্রথমবারের বলা এটা ছিল হাকিমানা, আর পরের বারের বলা হলো হাকিমানা। হাকিমানা মানে হচ্ছে হাকিম হয়ে বিচারকের মতন, আর দ্বিতীয়বারে বলা হলো মুশফিকানা, দয়ার সাথে, আদরের সাথে, মোহাব্বতের সাথে। তো পরের আয়াতে যাই, আমরা এটা বুঝতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে চলে যাও, বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, যখন তোমরা পৃথিবীতে থাকবা তখন তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছায়, ফাইম্মা বাস, যদি ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে পৌঁছায়, মিন্নী হুদা আমার কাছ থেকে কোনো হেদায়েত, কোনো রাহনুমাই, ফামান তাবিআ হুদায়া যে আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া যে আমার হেদায়েতের ইত্তিবা করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পৃথিবীতে তার কোনো ভয়ও থাকবে না এবং তার চিন্তিত হবার কোনো কারণ থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যে কুফরি করলো, যে কুফরি করবে, ওয়াকাদ্দাবু বিআয়াতিনা এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যে আমার আয়াতকে অস্বীকার করবে, কুফরি করবে, মিথ্যা সাব্যস্ত করবে, তার জন্য জাহান্নাম এবং সে সেখানে সর্বদা থাকবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে সর্বদা থাকবে। এতক্ষণ পর্যন্ত ছিল হযরত আদম আলাইহিসসালামের আলোচনা। এখানে এসে আদম আলাইহিসসালামের আলোচনা শেষ। এখন আল্লাহ তাআলা তো আলোচনা করছিলেন
মানুষের উপরে, মানব জাতির উপরে আল্লাহ তাআলার ইহসানাত সম্পর্কে। তো মানব জাতির ভিতরে আদম আলাইহিসসালামের পরে আরও কিছু নবী আসছেন, হজরত নূহ আলাইহিসসালামের জামানা গেছে, কিন্তু যেহেতু নূহ আলাইহিসসালামের উম্মত পৃথিবীতে বাকি থাকে নাই, এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের 2 সন্তান, হজরত ইসমাঈল আলাইহিসসালাম, হজরত ইসহাক আলাইহিসসালাম, এই 2 সন্তানের মধ্যে হজরত ইসহাক আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকেই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা পৃথিবীতে আনছেন। এবং 4000-এর উপরে নবী শুধুমাত্র এই বনি ইসরাইলের মধ্যেই পাঠাইছেন। লম্বা সময় অনেক ইহসান তাদের উপর আল্লাহ তাআলা করছেন এবং তাদের থেকে অনেক আহদ মুআহেদা করছেন। তো ওইটাকে আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন। এখানে মৌলিকভাবে দুইটা কথা এই আয়াতের মধ্যে আসবে। একটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের সাথে যে আহদ মুআহেদা করছেন, তাদের সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছেন, আর একটা হচ্ছে তাদের উপরে যে নেয়ামত আল্লাহ তাআলা দান করছেন, এই নেয়ামতকে স্মরণ করানো হবে এবং এই আহদ মুআহেদার কথা আলোচনা করে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন। আসুন আগে আমরা আয়াতটা পড়ে আসি। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হে বনি ইসরাইল, স্মরণ করো। ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাইল, উযকুরু, স্মরণ করো, নি'মাতি আল্লাতী, আমার ওই সকল নিয়ামতকে, যে সকল নিয়ামতকে, আন'আমতু আলাইকুম, তোমাদের উপরে যে সকল নিয়ামত আমি নাজিল করছি। অসংখ্য নিয়ামত। হযরত মূসা আলাইহিসসালামের উম্মতের উপরে মান্না সালওয়া পাঠালেন, তাদের উম্মতকে পরবর্তীতে হজরতে ইউসা আলাইহিসসালামের সঙ্গে জেরুজালেম, ইসরাইল বর্তমান যেখানে অবস্থিত ফিলিস্তিনে তাদেরকে বসতি স্থাপন করার তৌফিক দিলেন, ফিলিস্তিনে তাদেরকে আবাদ করলেন। এত এত নেয়ামত তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন। তো এই যে দীর্ঘ সময় পর্যন্ত তাদের উপরে অসংখ্য নেয়ামত আল্লাহ তাআলা দান করছেন এবং বড় বড় আসমানি কিতাবগুলো তাদের উপরে নাজিল করা হয়েছে। ছোট বড় অনেক আসমানি কিতাব আল্লাহ তাআলা তাদের উপরে নাজিল করছেন। এই সকল নিয়ামতকে আল্লাহ তাআলা বলতেছেন নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ওই সকল নিয়ামতকে তোমরা অনুসরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দান করছি। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, আমার সাথে যে সকল ওয়াদা করেছো সেই ওয়াদাকে তোমরা পূরণ করো, আমি তোমাদের সাথে কৃত ওয়াদাকেও পূর্ণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং শুধুমাত্র আমাকেই ভয় করো। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত বনি ইসরাইলের থেকে 3 বার ওয়াদা নিয়েছেন। 3 বার ওয়াদা নিয়েছেন যে পরবর্তী যে সকল নবীরা আসবে সে সকল নবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে। 1 নম্বর ওয়াদা আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, সকল মানব জাতির কাছ থেকে নিয়েছেন। 2 নম্বর ওয়াদা নিয়েছেন সকল আম্বিয়াদের থেকে যে তোমরা শেষ নবীর কথাকে বলবা। এই জন্য পিছনের কিতাবগুলোতে শেষ নবীর আলোচনা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পাওয়া যায় যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের জামানায় তোমরা পাও তো তার অনুসরণ করবা। এজন্য হযরত ঈসা আলাইহিসসালাম যখন পৃথিবীতে পুনরায় আসবেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে আসবেন। এই ওয়াদাটা মূলত তার নবীদের সাথে নেওয়া এবং এই নবীদের মাধ্যমে যেই নবীর উপরে যেই ওয়াদা থাকে ওই নবীর উম্মতের উপরে ওইটা যায়। তো যে সকল নবীর উপরে যেহেতু এই ওয়াদা ছিল, এই জন্য সকল নবীর যে সকল উম্মতেরা আছে তাদের উপরে ওই ওয়াদা থাকবে। এইভাবে দ্বিতীয় ওয়াদা। আর তৃতীয় ওয়াদা হচ্ছে হযরত মূসা আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুক্তি দিলেন তখন তাদের থেকে ওয়াদা নিয়েছিলেন। সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কথা ছিল এবং পিছনের কিতাবাদের মধ্যেও পাওয়া যায়। তো ওই 3 বারের ওয়াদাকে স্মরণ করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াউফু বিআহদি, আমার সাথে তোমরা যে ওয়াদা করছে সেই ওয়াদাকে তোমরা ফলো করো, সেই ওয়াদাকে তোমরা পূর্ণ করো। এখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে চলে আসছে। আচ্ছা, আল্লাহ তাআলা এই বনি ইসরাইলকে কেন টার্গেট করলেন? আরেকটা কারণ আছে। কারণ হচ্ছে মক্কারা তেমন লেখাপড়া জানতো না, তারা আলেম ছিল না। আলেম ছিল ইহুদিরা, ইহুদিদের ভিতরে কিতাবি চর্চা ছিল, আলেম ছিল। এবং মক্কারা
ইহুদিদেরকে অনুসরণ করত আলেম হিসেবে, এবং তাদের টাকা পয়সাও ছিল, তাদের সম্পদ ছিল, তাদের মর্তবা ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ইহুদিদেরকে আগে টার্গেট করছেন, কারণ ইহুদিরা যদি ঈমান আনে তো মক্কার কাফেররা অটোমেটিক ঈমান নিয়ে আসবে। এখানে আরও কিছু আলোচনা আছে, আমরা পরের আয়াতে যাই, তারপরে ইনশাআল্লাহ এগুলো দেখব। وَآمِنُوا بِمَا أَنزَلْتُ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ, এবং ঈমান আনো বিমা আনজালতু, ওই কিতাবের উপরে যেই কিতাব আমি নাজিল করছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যেই কিতাব তাসদিক করে, সত্য বলে, যেই কিতাব স্বীকার করে যে তোমাদের সাথে যেই কিতাব আছে ওইটাও সত্য। মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সাথে যে কিতাব আছে, ইনজিল, জাবুর, তাওরাত, ইহুদিদের কাছে যেই কিতাবগুলো আছে সেই কিতাবগুলা কোরআন তো স্বীকার করে, সেই কিতাবগুলোকে সত্য বলে স্বীকার করে। হ্যাঁ, তারা কিছুটা পরিবর্তন করে ফেলছে, কিন্তু কোরআন ওই সকল কিতাবকে স্বীকার করে। তো আল্লাহ তাআলা এটা বলতেছেন যে তোমরা ওই কিতাবের উপরে ঈমান আনো যেই কিতাব তোমাদের সাথে থাকা এই কিতাবকেও স্বীকার করে। আবার তোমাদের সাথে থাকা এই কিতাবও, এটা 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 উল্টা দিক, যে তোমাদের সাথে যে কিতাব আছে সেই কিতাবও কিন্তু এই কোরআনকে স্বীকার করে, কোরআনের কথা বলে। এটা সামনে আসবে। ওয়াআমিনু বিমা আনজালতু, ওই কিতাবের উপর ঈমান আনো যেটা আমি নাজিল করছি, বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সাথে যে কিতাব আছে ওই কিতাবকে যেটা সঠিক বলে, সত্য বলে স্বীকার করে, তাসদিক করে, সাক্ষ্য দেয়। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, তোমরা ওই কিতাবকে প্রথম অস্বীকারী হয়ে না, প্রথম অস্বীকারী তোমরা হয়ে না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এবং আমি যে সকল আয়াত তোমাদের কাছে নাজিল করছি, যে পূর্ববর্তী যে সকল কিতাব তোমাদের কাছে আছে, ওই সকল কিতাবে তোমাদের কাছে যে নিদর্শন আছে, তোমাদের কাছে যে কথা রয়েছে, যে শেষ নবী আসবে, শেষ কিতাব আসবে, সেই কিতাবকে মানতে হবে, এই যে কথা আছে, এইগুলাকে তোমরা বিক্রি করে ফেলে না, আমার আয়াতগুলাকে বিক্রি করে না। ওয়ালা তাশতারু, বিক্রি করে না, হ্যাঁ, ক্রয় করে না, কেনাবেচা করে না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অল্প কিছু সামানের বিনিময়ে, অল্প পয়সার বিনিময়ে তোমরা আমার আয়াতগুলোকে বিক্রয় করে দিয়ে না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, এবং আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা খালত মালত করে দিয়ে না, মিলাই দিয়ে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিলাই দিয়ে না। ওয়া তাকতুমুল হাক্কা, এবং হককে লুকায় দিয়ে না, হককে ঢেকে দিয়ে না, লুকায় দিয়ে না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো, তোমরা সঠিক কথাকে লুকায় রেখে না, তোমরা তো জানো। এ পর্যায়ে সরাসরি জাহিরি আমলের হুকুম। জাহিরি আমল কি? নামাজ, জাকাত, জাহিরি আমল, মেইন এই দুইটা। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। এই নামাজ আর জাকাতের হুকুম কিন্তু বনী ইসরাইলের উপরেও ছিল। এই জন্য আল্লাহ তাআলা এক লাইন বাড়াইছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, কারণ তাদের নামাজে রুকু নাই। আর মা'আর রাকিঈন, যারা রুকু করতেছে তাদের সাথে, এখানে জামাতের গুরুত্ব, কারণ তাদের নামাজের জামাত ছিল না, আমাদের নামাজের জামাত আছে। এই দুইটা বলে তাদেরকে ক্লিয়ার করে দিল যে তোমাদের যেই শরিয়াত ছিল সেই শরিয়াত বিলুপ্ত হয়ে গেছে, এই শরিয়াত মেনে, এই শরিয়াত অনুযায়ী তোমরা নামাজ পড়ো এবং যাকাত আদায় করো। আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে ভালো কাজের কথা বলো, হুকুম দাও। ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেদেরকে ভুলে যাও, নিজের গদ্যের কথা ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর তোমরা
অথচ তোমরা কিতাব পড়ো। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝো না? এখানে খুব চমৎকার 2-3টা কথা আছে। একটা হচ্ছে বনি ইসরায়েলের কিছু কিছু আলেমরা ভেতরে ভেতরে মুসলমান হয়ে গেছিল। তারা ইসলামকে স্বীকার করত। কেউ তাদের কাছে জিজ্ঞেস করলে তাকে বলতো যে হ্যাঁ, ইসলাম সত্য। তো মানুষকে ভালো কাজের কথা বলতো, জিজ্ঞেস করলে স্বীকার করত, কিন্তু তারা নিজেরা সরাসরি ঈমান আনতো না। তারা নিজের ডাইরেক্ট প্রকাশ করে দিত না যে হ্যাঁ, আমরাও ঈমান নিয়ে আসছি। তো মানুষদেরকে ইসলামের কথা বলতো, মানুষদের কেউ জিজ্ঞেস করলে তাকে বলে দিত, কিন্তু নিজে ঈমান আনতো না। ওয়াতাংসাউনা আনফুসাকুম, তো মানুষকে ভালো কাজের কথা বলো অথচ নিজে ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পড়ো। আফালা তাকিলুন, তোমাদেরকে আকল নাই? তোমরা কি বোঝো না? এর দ্বারা একটা মাসআলা বের হয় যে যার ভিতরে আমল নাই সে বয়ান করতে পারবে, কিন্তু যে বয়ান করবে তার জন্য আমল থাকা জরুরি। তো আমল না থাকলে সে বয়ান করতে পারবে না এমনটা না, আমল না থাকলেও সে বয়ান করতে পারবে, কিন্তু বয়ানের পরে তার নিজেকে আমলের উপর উঠতে হবে। অর্থাৎ বেআমল কথা বলতে পারবে, কিন্তু যে কথা বলে সে বেআমল হইতে পারবে না। যদি বেআমল থাকে তাকে আমলের উপর উঠতে হবে। এটা একটা মাসআলা। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। দেখেন, তারা যে ইসলামকে সত্য জেনেও ইসলাম গ্রহণ করে নাই বা করতেছিল না, এটার কারণ ছিল 2টা। 1 নম্বর কারণ হচ্ছে যে তাদের ওইখানে যেই মর্তবা আছে আর সম্পদ আছে, সম্পদ আর মর্তবা, এই যে মাল ও সম্পদ, এই সম্পদের লোভ, কারণ এই সম্পদ যদি ছেড়ে দিতে হয় এই সম্পদের লোভে তারা আসতে পারতেছিল না। আর একটা হচ্ছে যে তাদের যে মর্তবা আছে, তাদের যে সম্মান ইজ্জত, তারা যে একটা পজিশনে চলে গেছে, ওই পজিশন ছেড়ে আসতে পারতেছে না। আমাদের দেশে অসংখ্য লোকেরা আছে যারা তাদের পজিশন ছেড়ে আসতে পারতেছে না, এই জন্য তারা ঈমানে পরিপূর্ণ প্রবেশ করতে পারতেছে না। তো আল্লাহ তাআলা তো এটা জানেন, এজন্য আল্লাহ তাআলা ওইটার প্রেসক্রিপশন দিচ্ছেন যে তোমরা যেই কারণে আসতে পারতেছো না সেই কারণটা কিভাবে দূর হবে। তো এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। ইস্তাঈনু, সাহায্য চাও। বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে তাদের যে সম্পদ আছে এই সম্পদ ছেড়ে আসার মাধ্যমে তোমরা ধৈর্য ধরো, সম্পদ ছেড়ে আসো, ধৈর্য ধরো। তো একটার প্রেসক্রিপশন হচ্ছে ধৈর্য। আর 2 নম্বর, তোমাদের যে মর্তবা আছে, তোমাদের যে মান সম্মান আছে, ওইটার জন্য তোমরা, ওইটার যে মহাব্বত, দুনিয়ার মহাব্বত, একটা সম্পদের মহাব্বত আর একটা হচ্ছে মর্তবার মহাব্বত, ইজ্জতের মহাব্বত, ওই মহাব্বতকে ছাড়ার জন্য তোমরা নামাজ পড়ো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এবং এই যে ধৈর্য ধরা আর নামাজ আদায় করা, এইটা আসলেই খুব কঠিন। বিশেষ করে নামাজ আদায় করা খুব কঠিন যারা আল্লাহকে ভয় পায় তারা ছাড়া বাকিদের জন্য। যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য এটা কঠিন না। ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ ভীরু ছাড়া বাকিদের জন্য এটা খুব কঠিন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আসলে 3টা কাজ যাদের ভিতরে থাকবে, 3টা বিষয়, এই 3টা বিষয়ের মাধ্যমে, এই 3টা বিষয়ের কারণে আগের 2টা কাজ সহজ হয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা মনে করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তাদের সাথে তাদের রবের সাক্ষাৎ হবে। তো আল্লাহকে ভয়, আল্লাহর সাক্ষাতের আশা, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর তারা আল্লাহর কাছে ফিরে যাবে কিয়ামতের দিন। এই 3টা কথা যার মনে থাকবে তার জন্য ধৈর্য ধরা এবং নামাজ আদায় করা খুব সহজ। এই 3টা আমল নিজের মধ্যে আনতে হবে, এই 3টা চিন্তা আমাদের মধ্যে আনতে হবে, এই 3টা গুণ আনতে হবে। আল্লাহকে ভয় করা, আল্লাহর সাথে সাক্ষাতের লোভ,
আর কিয়ামতের দিনের ভয়, কিয়ামতের দিনের বিশ্বাস। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। এই তিন বিষয় আমাদের মধ্যে যদি চলে আসে, আমরা ধৈর্য ধরতে পারবো, আমরা নামাজ আদায় করতেও পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূর আমাদের ভিতরে ভরে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।